আসসালামু আলাইকুম। দেখেন, ছোট্ট একটা বাচ্চা, হয়তোবা সে এই ড্রেসটা যে পরছে তার হয়তোবা এরকম কোনো ইন্টেনশন ছিল না, বা এরকম কোনো তার উদ্দেশ্য লক্ষ্য ছিল না যে তার এই ড্রেস নিয়ে বাঙালি এভাবে কথা বলবে। তার পাশে যদি তার বাবাও থাইকা থাকে, আমার মনে হয় তার বাবাও এইসব ড্রেস ট্রেস যেহেতু করতে দিছে, তার মাথায় এইসব নাই যে বাঙালি এসব নিয়ে কথা বলতে পারে। হয়তোবা তারা ওরকম মডার্ন ফ্যামিলি বা তারা ওরকম বিদেশি জীবন যাপন করে দেখেই তাদের এরকম ড্রেসে কোনো অসুবিধা, বা তাদের মনে হয় না যে একজন পুরুষ বা একজন বাঙালি হিসেবে আমরা এগুলো নিয়ে আলোচনা করতে পারি। আর আমার মনে হয় যেসব বাঙালি ভাইয়েরা এই ছবিটা নিয়ে, এই ভিডিওটা নিয়ে, এই বাচ্চাটাকে নিয়ে এত পরিহাস, এত উপহাস করতেছে যে চিপসের প্যাকেট, কেউ বলতেছে চিপসের প্যাকেটে চিপস কম, কেউ বলতেছে এটা কি ড্রেস পরলো, কেউ বলতেছে বাবাকে দোষারোপ দিচ্ছে। আসলে আমার মনে হয় আমরা যারা এসব নিয়ে কথা বলি না, তাদের মেন্টালিটি অনেক খারাপ, অনেক। পোশাক নিয়ে কথা বলা, দেখেন এই বাচ্চাটা এটা পরে বের হয়েছে, তার মানে ওর মাথায় কিন্তু বাঙালি পুরুষরা যে এটা নিয়ে আলোচনা করতে পারে এটা ওর মাথায় নাই। কারণ ওর মাথায় থাকলে তো অবশ্যই আর একটু সুন্দর ড্রেস বা ওড়না নিয়ে পড়তো, হিজাব পরে বের হইতো, বোরকা পরে বের হইতো। যেহেতু ও এরকম ড্রেস পরে বের হয়েছে, তার মানে অবশ্যই ও ওরকম মডার্ন ফ্যামিলি বিলংস করে। ঠিক আছে, আমরা যারা প্রবাস জীবনে আছি, আমরা প্রবাস জীবনে আসার পরে কিন্তু আমরা দেখি যে মানুষের মেন্টালিটি কতটা চেঞ্জ হয়। আমরা বাংলাদেশে থাকতে আমাদের মেন্টালিটি একরকম থাকে, যখন আমরা প্রবাস জীবনে আসি তখন কিন্তু আমাদের মেন্টালিটি আসলেই চেঞ্জ হয়। আমরা যখন বাইরে ঘুরতে যাই, বিচের পাড়ে যাই, কিংবা কর্মস্থলে আমাদের সাথে নারী সহকর্মীরা থাকে, তখন কিন্তু আস্তে আস্তে আমাদের মেন্টালিটা চেঞ্জ আসে। তাই আমি বলবো ভাই, পোশাক নিয়ে কথা না বলে অন্তত বাচ্চাটাকে বাঁচার সুযোগ করে দেন। আপনারা বাচ্চাটাকে যেভাবে নিয়ে পড়ছেন, যেভাবে উপরে নিয়ে পড়ছেন, আয় হায় আয় হায়, মনে হয় যেন কি করে ফেলছে। আপনার দৃষ্টিভঙ্গি বদলান। বাচ্চা বাচ্চার পোশাক পরছে, ও একটা ছোট্ট মানুষ। এই যে আপনারা বলেন না যে রামিসাকে রেপ করছে সোহেল, আমার মনে হয় আপনারা প্রত্যেকে এক একজন সোহেল। আপনাদের অন্তরে প্রত্যেকের এক একজন সোহেলের আত্মা, সোহেলের অন্তরের ঠিক যেভাবে কুলক্ষণ বাচ্চাকে নিয়ে ধর্ষণ করে হত্যা করছে, ঠিক আমার মনে হয় আপনারাও সুযোগ পাইলে এক একজন সোহেল হয়ে উঠবেন। তাই এসব ছোট বাচ্চা কাচ্চার পোশাক আশাক নিয়ে কথা না বলে মেন্টালিটি চেঞ্জ করেন। দু একবার বাহিরের দেশে অন্তত ভ্রমণ করেন, দু একবার মানুষের, বিদেশি মানুষের সাথে মিশার চেষ্টা করেন, দেখবেন ওরা কিভাবে মিশে। ওদের ভাই কেন এত প্রবাস জীবন ভাল লাগে জানেন? প্রবাস জীবনে কেউ কারো পোশাক, কেউ কারোটা খেয়ে ফেলছে, কেউ কারো জায়গা জমি, কেউ কারো মানে কুট নামে জিনিসটা, কেউ কারোর মানে এইসব জিনিসটা না প্রবাস জীবনে নাই। সবাই যার যার কর্ম নিয়ে ব্যস্ত, সবাই যার যার মতো নিয়ে ব্যস্ত, কে কি পোশাক পরলো, কে কি করলো, এগুলা দেখার টাইম নাই। তাই আমি বলবো ভাই, অন্তত দুই একবার প্রবাস জীবন করেন, দুই একবার অন্তত দেশের বাইরে কোথাও ঘুরতে যান, আর ছোট বাচ্চাটাকে বাঁচার সুযোগ করে দেন। এতটা মানে কি বলবো আর, যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।